সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রমাণসহ প্রকাশ করবে ততদিন লড়াই চালিয়ে যেতে চান শিক্ষকেরা। মঙ্গলবার শীর্ষ আদালতের রায় স্পষ্ট, 16 জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে 2016তে এসএসসির চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষক কর্মীদের। এসএসসি ইতিমধ্যেই 5250 জন বেআইনি নিয়োগের কথা বলেছিল, আর এদিন সিবিআইকে উদ্ধৃত করে এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে 2016 সালে বেআইনি নিয়োগ হয়েছে 8861টি। কী করে অযোগ্যদের সংখ্যা পাল্টে গেল তা নিয়েই প্রশ্নর মুখে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার অবশ্য কোনো মন্তব্য করেননি। 2016তে বেআইনি নিয়ে এসএসসির কাছ থেকে অযোগ্যদের তালিকা চেয়ে না পেয়ে সেবারের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি, রাজ্য সরকার এবং চাকরিহারা শিক্ষকেরা। এমনই এক শিক্ষক স্বর্ণালী চক্রবর্তী বলেন, থাকার কথা ক্লাসরুমে আর থাকা হচ্ছে কোর্টরুমে। এই সম্মানহানি পুরোপুরি বন্ধ হোক। শিক্ষক বৃন্দাবন ঘোষের কথায় এসএসসি যদি হাইকোর্টের কাছে বলতো তারা যোগ্য এবং অযোগ্য তালিকা দিতে পারবে, তাহলে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতো না। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে 2016তে চাকরি পাওয়া সবাইকেই মুচলেখা দিয়েই বলতে হবে তাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দেবেন। শিক্ষক মেহবুব মণ্ডলের দাবি, সুপ্রিম কোর্টে মামলা করার সময় ইতিমধ্যেই আমরা এই মুচলেখা দিয়েছি, বলেছি এর মধ্যে মিথ্যা থাকলে সুপ্রিম কোর্ট যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব। সুপ্রিম কোর্টের শুনানি শেষ দিন সংগ্রামী যৌথ মঞ্চে বসা চাকরি খোয়ানো শিক্ষকেরা অনশন তুলে নেন। মৌমিতা সরকার বলেন, এসএসসি বলেছে তাদের কাছে সব ওএমআর নেই, সেটা ঠিক নয়। নবম দশম শিক্ষকদের কাছে ওএমআর রয়েছে। যাদের কাছে ওএমআর নেই তারা তথ্যের অধিকার আইনে জানতে চেয়ে সেই ওএমআর পাচ্ছেন। সেই ওএমআর কোথা থেকে দিচ্ছে এসএসসি? এদিন শীর্ষ আদালতের নির্দেশের পর তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে তমলুক শহরে অবস্থান বিক্ষোভ উঠে গিয়েছে। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, লোকসভা ভোটের মুখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাড়াহুড়ো করে রায় দিয়েছিল। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।